গুড মর্নিং এভরিওয়ান। টাইম চেক, এখন বাজে হচ্ছে 12টা 16। সো এখন আর গুড মর্নিং নাই, বাট উইন্টারে আসলে 11টা 12টা পর্যন্ত মর্নিংয়ের মতোই লাগে। দেখেন এই যে রোদগুলো এত মলিন, অস্থির লাগে এই রোদগুলা। ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, আর এদিকে হচ্ছে রোদের যে একটা উষ্ণতা, ওরে ভাই রে ভাই, পুরা সুপারম্যান। তো একটু মিরপুর 10 নম্বরে গেছিলাম একটা ছোট্ট কাজে, এখন আবার যাইতেছি বাসায়। এটা হচ্ছে মিরপুর 2। বা সামনের আপুটা কত সুন্দর, মানে পরিপাটি হয়ে বাইক চালাচ্ছে, দেখে ভালোই লাগতেছে। সুন্দর পর্দা করছে। রাস্তার মধ্যে ঝাড়ুও পইরা থাকে, ভাই রে ভাই, কি নাই ঢাকা শহরের রাস্তায়। হুম, দেখছেন এখনো কিন্তু মোটামুটি মানে কুয়াশার যেই ভাবটা না, ওই ভাবটা বোঝা যাইতেছে। যদিও গত পরশুদিন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢাকা সিটি হচ্ছে এয়ার পলিউশনে 3rd হয়েছে। এটা আসলে ভ্যারি করে মাঝে মধ্যে, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইডে অনেক জায়গায় র্যাঙ্কিংয়ে থাকে। তো বাংলাদেশের ঢাকা টপ 5-এর মধ্যে আছে। বিশাল ব্যাপার, মানে এয়ার পলিউশনে। দেখেন মানে ধুলা যে উড়তেছে, এটা চোখে তো দেখাই যাইতেছে, আবার ভয় লাগে মাঝে মধ্যে ভাই, যে প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে এত পরিমাণে যে মানে ধুলা ঢুকতেছে ভিতরে, এটা অবিশ্বাস্য। আমার মনে হয় না যে বাংলাদেশের অন্য কোথাও এত এয়ার পলিউশন আছে। আর এখন আমি এই যে ঢুকে পড়ছি অটোরিকশা পল্লীতে। যদিও পুরো ঢাকা শহরে এখন সব জায়গায় মানে অটোরিকশায় ভরপুর। আটকে গেলাম একটু, হ্যাঁ, বাট রোদটা এত সুন্দর লাগতেছে, মানে পুরা কড়া রোদ পড়ছে, বাট রোদের কোনো তাপ নাই। এদিকে উষ্ণ একটা ব্যাপার স্যাপার আছে, যে সেটা ভালোই লাগতেছে। বিজ্ঞাপন লাগানো নিষেধ, তোরেই নিষেধ করে দেবো বেটা। নিষিদ্ধ সিএনজি নিষিদ্ধ না, নিষিদ্ধ হচ্ছে এই যে অটোরিকশাগুলো, যেগুলোর কোনো মানে ভ্যালিড কাগজপত্র হয় না, থাকে না বললে তো ভুল হবে, হয় না, মানে নাই। এদের কোনো ড্রাইভিং লাইসেন্স লাগে না, কোনো লুকিং গ্লাস লাগে না, যখন যেদিকে মন চায় তখন ওইদিকে টার্ন নিয়ে ফেলতে পারে। ওদের মানে ওদের কারোর সাথে অ্যাক্সিডেন্ট হইলে ওদেরও ওদের নিজের ক্ষতিও হয় না, যা ক্ষতি হয় সব আরেকজনের। সো ভরপুর চিলমুড়ে চালাইতেছে, কোনো প্যারাই নাই। এই হচ্ছে আমাদের অটোরিকশার ব্যাপার স্যাপার। কি বাজে ট্রাফিক রে ভাই, মানে একটা দেশের একটা শহরের ট্রাফিক সিস্টেম এত বাজে হইলে কেমনে? আর এই যে 2 দিন পর পর রাস্তা ঠিক করে, রাস্তা ঠিক করার পরে ওয়াশার তখন মনে পড়ে, ধুলা। রাস্তা ঠিক করার পরে ওয়াশার মনে পড়ে যায়, হ্যাঁ এখানে তো আমার পানির লাইন ঠিক নাই। তারপরে যখন আবার পানির লাইন ঠিক করে, ওটার জন্য 6 মাস মানে প্যারা খাইতে হয়। আবার 6 মাস পরে যখন মানে রাস্তাগুলো সব ঠিকঠাক করে, এরপরে আবার তখন মনে পড়ে, আয় হায় এটার মধ্যে তো গ্যাসের লাইন ঠিক নাই, আবার ঘুরবে, আবার 6 মাস যাবে। এরপরে আবার সব কিছু ঠিকঠাক আছে, হঠাৎ করে মনে পড়বে, আয় হায় এখানে তো ড্রেনের লাইনে একটু ঝামেলা আছে। তারপরে আবার ঘুরবে পুরোটা রাস্তা। তো এই যে আমার বাসার এখানের রাস্তা আবার বেশ কয়েকদিন হয়েছে কমপ্লিট করছে, বাট আমি এটা বুঝে পাইতেছি না যে এখন এই রাস্তাটা কি ওয়াশার চোখে পড়ে নাই। আমি আসলে খুবই অবাক, মানে একটা রাস্তা এতদিন ভালো মতো আছে কিভাবে, আমি এই জিনিসটাই বুঝতে পারতেছি না। তো যাই হোক, রাস্তার ব্যাপারে আরও পরে আপডেট দেবো। এখনকার জন্য আপাতত টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।